এক মাস না পেরোতেই ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক তরুণ নিহত হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। গতকাল 7 অক্টোবর সন্ধ্যা 7টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুরের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটলেও রাত 11টা নাগাদ তা প্রকাশ্যে আসে। নিহত তরুণের নাম কামাল হোসেন। তিনি গলিয়ারা ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া এলাকার ইদু মিয়ার ছেলে। ঘটনার পর বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তুমুল কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে বিএসএফ ওই তরুণের লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা, তবে এখনো বলতে পারছি না ওই তরুণ কেন ও কিভাবে ভারতের সীমান্তের অভ্যন্তরে গেল। গতকাল সন্ধ্যা 7টার দিকে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনেন। পরে জানা যায় ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তে এক বাংলাদেশি তরুণ বিএসএফের গুলিতে নিহত হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত শেষে নিহতের লাশ বিএসএফ ফেরত দেবে বলে জানিয়েছে লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন। গত 9 সেপ্টেম্বর ঠাকুরগাঁও সীমান্তে 15 বছরের কিশোর জয়ন্ত কুমার বিএসএফের গুলিতে নিহত হয়। তার এক সপ্তাহ আগে 1 সেপ্টেম্বর মৌলভীবাজার সীমান্তে 13 বছরের কিশোরী স্বর্ণারানী দাস বিএসএফের গুলিতে নিহত হয়। এক মাসের মধ্যে সীমান্তে ঝরল বাংলাদেশের 3 তরুণ প্রাণ।